নমস্কার বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তো ভাত বসিয়ে দিয়েছি, যেমন রেগুলারের একই কাজ, আলু সেদ্ধ দিয়েছি। তো নীলের দুটো ডিম আমি ধুয়ে একদম সেদ্ধ দিয়ে দিলাম, কারণ ডিমটা আমি হাফ বয়েল করে নামিয়ে নেবো। ও একটু হাফ বয়েল ডিমটা খেতে ভালোবাসে, তো সেই জন্য একটু হাফ বয়েল করে নেবো। তো এদিকে ডিম সেদ্ধ ভাতটা বসিয়ে দিয়ে আমি চাটা খেয়ে নিলাম। যেই চাটা না খেলে সকাল থেকে যেন সময়টা যেন কাটতেই চায় না, মানে মুখে মনে হচ্ছে কী যেন খাইনি একটা। তো সেই চাটা খেয়ে নিলাম। আর আজকে তেমন কিছুই রান্না করব না, পেঁয়াজ পোস্ত করব। তো পেঁয়াজটাকে আমি কাটবো, তার আগে একটু পোস্তটা, অল্প পোস্ত নিয়ে দেখো আমি 100 পোস্ত এনেছিলাম, সেটা আমি আলাদা করে রেখে নিলাম। আর ডিমটা দেখো ভাত এখনও হয়নি, কিন্তু ডিমটা 3 থেকে 4 মিনিট ফোটার পর ওটাকে আমি তুলে নিলাম, কারণ ডিমটা একদম হাফ বয়েল, আগেই বললাম যে হাফ বয়েল খেতে ভালোবাসি, তো একদম হাফ বয়েল হবে, সেই জন্য আগে থেকে তুলে নিলাম। আর দেখো নীল এখানে এত জল ঘাটছে, জলের বালতিটা খালি ছিল, সেটাকে ওর বাথটাব থেকে সেই জলটা ভরছে। তো চলো আমি পেঁয়াজটা কেটে নিলাম। দেখো আর এইদিকে এই করতে করতে আমার হাতটা গেছে পুড়ে। তো আমি মাজন লাগিয়ে নিয়েছি। দেখো ঘরের অবস্থা পুরো খারাপ, মানে ঘরের কোনো কাজ হয়নি। তো আমি সেইগুলো করবো, তাই হাতে একটু মাজন লাগিয়ে একটু বসেছিলাম। আর সারাদিন আমি সেরকম কোনো ভিডিও করতে পারিনি, কারণ হাতে প্রচণ্ড ব্যথা করছিল। তো সন্ধেবেলা অনেক দিন ধরে ভাবছিলাম নীলের ঘি আর সুজিটা আনা ছিল, ভাজা হয়নি, তো নীলের একদম সুজিটা ভাজতে বসিয়ে দিয়েছি, ঘি দিয়ে দিয়েছি। আর দেখো সুজিটাকে ভেজে রাখলে কী হয়, যখন খাওয়ানোর সময় তখন কী হয়, শুধু 2 চামচ দিয়ে আর একটু হালকা ফুটিয়ে নিলে হয়ে যায়। নীলের সুজিটা ভাজার পর একটু রেডি হয়ে নিয়েছি। মা ফোন করেছিল যে নীলকে আবার দিদিবাড়িতে দিতে পারে। আমার মা ফোন করেছিল যে আসার জন্য একটা সারপ্রাইজ, একটা গিফট কিনে দেবে, সেই জন্য নীলকে যথারীতি দিদিবাড়িতে দিতে গেলাম। ও দেখো দরজা বাজাচ্ছে, ওকে দিদিবাড়িতে দিয়ে আমরা চলে গেলাম ওপারে। আগেই বললাম আমার বাপের বাড়ির ওখান থেকে আমি একটা জিনিস নেব, সেই জন্যই গেছিলাম। আর একটু এত গরম লাগছিলো, বললাম যে চলো একটু আইসক্রিম খাই, তো আইসক্রিম নিচ্ছিলাম। তো এইখানে এত আইসক্রিম থাকতে আমার যে আইসক্রিমটা নিচ্ছিলাম সেটা একটাই ছিল, দুটো নেবো, সেই জন্য ভেতর থেকে আবার ওই কাপড়টা আইসক্রিম দিল। তো আইসক্রিম নিয়ে ও বলছে আগে খাই, তারপরে কি গলাটা শান্তি লাগছে, খাচ্ছি যেন মনের ভেতর থেকে যেন মনে হচ্ছে না অনেক শান্তি লাগছে। আমরা আইসক্রিম খেতে খেতে মাও চলে এলো, মায়ের জন্য আইসক্রিমটা রেখেছিলাম, সেটা মাকে বললাম তুমি আগে খাও, তারপরে আমরা দোকান যাব। তো মা যা হোক করে তাড়াতাড়ি করে আইসক্রিমটা খেয়ে নিল। এবার আমরা দুজন মিলে দোকানে ঢুকলাম। ও আর ভেতরের দোকানে ঢুকতেই পারিনি, বলছে এত গরম আমার ভালো লাগছে না, তোমরা যাও, আমি বাইরে দাঁড়িয়ে সেই জন্য কোনো ভিডিও করতে পারিনি। তারপর আসার সময় একটু মাছ ধরবে বলে কাটা কিনলো, বড়শি কাটা, তো কিনে আমরা একটুখানি খাবার কিনে নিয়ে ঘরে চলে এলাম। আর দেখো আমি কি কিনি সেটা তোমাদের দেখাচ্ছি। মা ফোন করেছিল, গেছিলাম। নীলের একটা দেওয়া ছিল, কোমর দিচ্ছে, ওটা না ওর 1 বছর জন্মদিনে ওর পিসি ওকে দিয়েছিল, কিন্তু ওইটা একটু ছোটো হয়ে গেছিলো, তো সেই জন্য ওটা একটু বাড়াতে দিয়েছিলাম। দেখো ওটা আজকে নিয়ে এলাম। এর আগে তো একটা চেন নিয়ে এসেছিলাম নীলের, ওটাও গলায় পড়ে আছে, ওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। আর এই জায়গাটা থেকে বাড়িয়ে দিয়েছে, এই চেনটা আসলে ছোট হয়ে গেছিলো, এটা একটু বাড়িয়ে নিয়ে এলাম, এবং পড়তে পারবে, কারণ কাগজটা চলে গেল, কারণ অনেক দিন হয়ে গেল, প্রায় 10-15 দিন হয়ে গেল খোলা রয়েছে, পড়তে পারছি না। আমাদের গরমের জন্য খুলে দিয়েছিলাম, তারপরে পড়াতে যাচ্ছি, তখন দেখছি যে হচ্ছে না, একটুখানি ছোট হচ্ছে, জাস্ট মানে চাপ হচ্ছে, সেই জন্য খুলে দিয়ে রেখে দিয়েছিলাম। তো এটা একটুখানি বাড়িয়ে নিয়েছিলাম, ওই যাওয়া হচ্ছিল না একটু কাজের জন্য, সেই জন্য একেবারে গেলাম যখন এটা একবারে বাড়িয়ে নিয়ে এলাম। কাগজটা দেবে, তুলে চলে গেছে। অনেকদিন ধরে আমার এই নাকের দেখো আমি না কোনো রকম নাকের পরি না, কারণ আমার নাক 2বার বিদিয়েছিলাম, একবার বিয়ের আগে অনেক ছোট বয়সে, আর একবার বিয়ের পরে, এরকম 2বার বিদিয়েছিলাম। তো নাকছাবি পরেছিলাম নীল হওয়ার আগে, সেই একবার হঠাৎ করে বিছানায় শুয়ে থাকতে আমার নাকছাবিটা ভেঙে গেছিলো, তো তারপর থেকে আর নাকেরই আজ করবো কাল করবো এরকম করবো। তারপরে কিছুটা দেখো আসার সময় আমরা পপির জন্য আইসক্রিম কিনে এনেছিলাম, যেহেতু আমরাও আইসক্রিম খেয়েছিলাম, পপিকে এমনি মাঝে মাঝে আমরা আইসক্রিম খাওয়াই, আমরা না খেলেও
প্রচণ্ড গরমে সন্ধেবেলা করে ওকে যে দেখতো রামদা, সে বলেছিল যে ওকে একটা করে আইসক্রিম খাইয়ে দেবে, তাহলে ও কিছু খাবার না খেতে চাইলেও কোনো অসুবিধা নেই। দেখো আইসক্রিম খাবে, সেটাও ওকে জোর করে ওকে খাইয়ে দিতে হবে। মাঝে মধ্যে কি মন না মতি, মাঝে মধ্যে ও খায়, আর আমরা যে জিনিসটা খাবো সেটাও বেশি করে খাবে। যেহেতু আমরা রাস্তায় খেয়ে নিয়েছিলাম, তো ওই জন্য ওর জন্য এনেছিলাম। ওকে জোর করে কোলে শুয়ে আহ্লাদি করে একটু খাইয়েই দিল আইসক্রিম। যাই হোক, চলো এবার আমরা রাত্রে ডিনারটা সারবো। দেখো আমি রাত্রে কী খাবার আজকে আমরা খাবো। আমরা আজকে খাবো রুটি, রুমালি রুটি আর চিলি চিকেন। তো গ্রেভিটা এতটাই বেশি দিয়েছে যে কৌটোর ঢাকনাটা খুলতে গিয়ে দেখো থালার মধ্যে একটু পড়ে গেল। দেখো রুমালি রুটিগুলো রেখেছি। তো চলো আমরা এবার দুজনে মিলে খাওয়া দাওয়া সেরে নিচ্ছিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে ওটা অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো বন্ধুদের সাথে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তবে চলো আজকে তোমাদের সাথে এখানে টাটা, বাই বাই। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আর তোমরা ততক্ষণের জন্য আমার পাশে থেকো, সঙ্গে থেকো এবং আমাকে সাপোর্ট করো। চলো আজকে তোমাদের সঙ্গে এখানে টাটা, বাই বাই।